১০০-র অধিক ফাইটার জেট নিয়ে এবার ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে পাকিস্তান। পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ভারত মসজিদে মিসাইল নিক্ষেপ করে আমাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। ভারতের বক্তব্য হচ্ছে তারা জঙ্গি আস্তানায় অ্যাটাক করেছে, কিন্তু তাদের অ্যাটাকের প্রায় ৮০% ছিল মসজিদ। তার মানে মসজিদ তাদের দৃষ্টিতে একটা জঙ্গি আস্তানা। তাহলে এখন পাকিস্তান যদি ভারতের প্রতিটা মন্দিরে অ্যাটাক করে, ভারতের আজকে জন্ম নেওয়া শিশুটাকেও দুনিয়া থেকে বিদায় করে দেয়, সমানে সমান হয়ে গেল না? কারণ তোমরা যদি পাকিস্তানের প্রায় ৩০ জন শিশুকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, পাকিস্তান তোমাদের ৩ লাখ শিশুকে বিদায় করা কি অস্বাভাবিক হবে? এখন এই মুহূর্তে আগামী ২-১ দিনের মধ্যে হয়তো ভারতে পূজা শুরু হবে। সেই পূজাকে টার্গেট করে যদি পাকিস্তান বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করে কিংবা রকেট লঞ্চার থেকে মিসাইল নিক্ষেপ করে, তাহলে ভারত কি করবে? ভারত এই মিসাইল কি ঠেকাতে পারবে? ভারত ও পাকিস্তানের যুদ্ধের দামামা ধীরে ধীরে তীব্র হচ্ছে। এই তীব্র যুদ্ধের দামামা পাকিস্তান ও ভারতের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। যদিও পাকিস্তান ভারতের প্রায় 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং 1টি ড্রোন ভূপাতিত করেছে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন মুখিয়ে রয়েছে ভারত। ভারত অবশ্যই এটা নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, কারণ পরিস্থিতি এখন আর ভারতের নিয়ন্ত্রণে নেই। তাদের রাফাইল যুদ্ধ বিমান একেবারে অকেজ প্রমাণ হয়েছে। পাকিস্তান ১০০-র অধিক ফাইটার জেট নিয়েছে, এর মধ্যে অধিকাংশই JF-17 থান্ডার এবং J-10C এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু সার্ফেস মিসাইলের জন্য এখানে রওনা হয়েছে তারা। তাদের মূল টার্গেট ভারতের সামরিক ঘাঁটিগুলো একেবারে ঘুরিয়ে দেওয়া। এবার খেলা হবে S-400। যদি S-400 পাকিস্তানের যদি বিমানকে কিছু করতে না পারে, তাহলে বোঝা যাবে এটা ভারতের ব্যর্থতা, S-400-এর ব্যর্থতা। আর যদি পাকিস্তান রাডারকে ফাঁকি দিতে পারে, তাহলে পাকিস্তান যে বলেছিল JF-17 থান্ডার এবং J-10C এই দুটি যুদ্ধ বিমান যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে, তাহলে খেলাটা শুরু হয়ে যাক। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। ভারত পাকিস্তানের মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানের মিসাইল হামলায় গতকালকে পাকিস্তানের 3টি মিসাইল অ্যাটাক করে ভারতে। এরই মধ্যে প্রায় 54 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পাকিস্তানের মিসাইল হামলায় 54 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রে পরমাণু শক্তিধর রাষ্ট্র। আমরা জানি ভারত ও পাকিস্তানের যুদ্ধ অচিরেই বাংলাদেশের দিকে চলে আসবে, ঠেকানো যাবে না। কারণ কথায় আছে, ভারত যদি ওইখানে ব্যর্থ হয়, তাহলে তারা সাফল্যের জন্য কোনো না কোনো একটা রাষ্ট্রকে ধরে নেবে, বেছে নেবে। প্রিয় ভাইরা, তাই ভারত ও পাকিস্তান যুদ্ধে আমরা ভারতের পরাজয়টা আশা করি, কারণ ভারতের দাম্ভিকতা ভেঙে দেওয়া প্রয়োজন রয়েছে, তাদের মিডিয়ার বড় বড় বক্তব্য ভেঙে দেওয়া প্রয়োজন রয়েছে। আমরা মনে করি ভারতকে সমুচিত জবাব দেওয়ার জন্য সময়টা এখনই। ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভারতের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইসরায়েল ব্যতীত আর কোনো রাষ্ট্রে ভারতকে ন্যূনতম সমর্থন দেয়নি। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ভারত যে মিসাইল নিক্ষেপ করেছে এবং শিশুরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা কাপুরুষতা, এটা লজ্জাজনক। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে ভারত যা বলতেছে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ নারী ও শিশুর উপর আঘাত করা কোনো অবস্থায় সম্মত হয়নি। ফ্রান্স, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, একই সাথে জাপানের মতো ভারতের মিত্র রাষ্ট্র, তারাও ভারতের এই মিসাইল নিক্ষেপে সমালোচনা করেছে। তবে পাকিস্তানপন্থী রাষ্ট্রগুলো যারা আছে, যারা পাকিস্তানকে সমর্থন দেয়, তারা ইতিমধ্যে জানিয়েছে পাকিস্তানের পাল্টা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার অধিকার রয়েছে। জাতিসংঘের একটা আইনে একটা ধারা রয়েছে যে কেউ যদি আক্রান্ত হয়, পরবর্তীতে সে যদি অ্যাটাকে যায়, তাহলে এটা অবশ্যই তার জন্য উচিত হবে, অযৌক্তিক কিছু নয়। ভারতের মিডিয়া বলতেছে যে তারা জঙ্গি আস্তানা অ্যাটাক করছে, মসজিদে অ্যাটাক করে। আমি একজন মুসলিম হিসাবে আমি বলি, মসজিদ অ্যাটাক করে ভারত ইতিহাসে সবচেয়ে বড় ভুল করেছে। পাকিস্তানের উচিত ভারতের প্রতিটা জায়গায় অ্যাটাক করা, প্রতি ইঞ্চি মাটিতে অ্যাটাক করা। অনেক হয়তো বলে সেখানে তো 25 কোটি মুসলিম রয়েছে। মনে রাখবেন, তারা যদি মনে করে যে হ্যাঁ ইসলামের জন্য তারা লড়াই করবে, তারা স্থান ত্যাগ করা প্রয়োজন। আর যদি তারা মনে করে যে না ভারতের জন্য তারা লড়াই করবে, তাহলে তারা সেখানেই যেন অবস্থান করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট খবর পাবেন আমাদের এখানে, তরতাজা খবর।